জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল, সুতরাং ধৈর্য ধরতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন। তো যেটা বলছিলাম, জীবনের ভালো সময়, খারাপ সময়, প্রতিটা সময়ই পরিবর্তনশীল এবং এই সময়গুলো কখনোই কিন্তু স্থায়ী হয় না। তাই জীবনের কোনো সমস্যা নিয়ে, কোনো ভালো কিছু নিয়ে খুব বেশি খারাপ সময় আসলে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই, ভালো সময় আসলে অতি আনন্দ করারও প্রয়োজন নেই। জীবনের প্রতিটা অধ্যায়েই সমস্যা থাকবে দুশ্চিন্তা। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত, কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হলো এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে। মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হবে। জীবনের পথে হাজারো বাধা আসবেই, কিন্তু সেগুলোর মোকাবেলা করতে হবে। আর এগুলো মোকাবেলা করতে গেলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব। যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায়, যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে, তারাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আর এই মানসিক শক্তি ও ইতিবাচকের ফলেই একদিন চলে আসে সত্যিকারের সফলতা। তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন, যদি মনে হয় দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে, তখন নিজেকে স্মরণ করিয়ে দিন, আমি পারবো। আমার ভিতরের শক্তি অদম্য। সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত। আজ লড়াই করুন, কাল জয়ের গল্প অন্যকে শোনান বা ডায়েরিতে লিখে রাখুন। বাঁচুন বিশ্বাস নিয়ে, এগিয়ে চলুন মনের সাহস নিয়ে। আমরা এই কথাগুলো যত সহজে বলতে পারি, আমাদের বাস্তব জীবনে এই কথাগুলো বাস্তবায়িত করতে গেলে আরও অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় বা মনটাকে আরও কঠিন করতে হয়। আমরা অনেক সময় ভেঙে পড়ি, খারাপ সময়ে তো আমরা প্রতিনিয়তই দুশ্চিন্তা করতে করতে অনেকখানি হতাশাগ্রস্ত হয়ে যাই, কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে সাহস দিচ্ছি, মানসিক শক্তির এই কথাগুলো বলছি। আমি কি পারি এই 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 জিনিসগুলো পুরোপুরিভাবে একদম অন্তরে লালন করতে? হয়তো কিছু সময় পারি, হয়তো কিছু সময় পারি না। তারপরেও আমি আমার অদম্য ইচ্ছাশক্তি নিয়ে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি সফলতার দিকে বা সফলতার পথে যাওয়ার চেষ্টা করছি। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি আমার মনোবলকে আরও সুদৃঢ় করার, এবং আমাকে দেখে যেন আরও 10টা মহিলা এইভাবে নিজেকে শক্ত করে গড়ে তুলতে পারে। আর প্রতিটা মহিলার কিন্তু পছন্দের কিছু জিনিস থাকে, তার ভিতরে শাড়ি একটি অন্যতম। আর এই সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো? সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরতে হবে, সুন্দর কিছু শাড়ি কাউকে গিফট করতে হবে। নিজেকে অদম্য অপ্রতিরোধ্য মানসিক শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে এবং আপনার স্বাধীনতা থাকতে হবে অর্থনৈতিক, এবং বেঁচে থাকার জন্য প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হবে। আর সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে, কাউকে সুন্দর সুন্দর শাড়ি গিফট করতে হবে। জীবনে হাসি নিয়ে বাঁচতে হবে, আনন্দ নিয়ে বাঁচতে হবে, দুঃখ কষ্ট সবই থাকবে, এর ভিতর দিয়েই বেঁচে থাকতে হবে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।